বিসমিল্লাহ রহমানের রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আমাদের নিয়মিত সিরিজ ক্লাস অ্যাডস ক্যাম্পেইন, এই অ্যাডস ক্যাম্পেইনের বেশিরভাগ কাজ আমরা করে ফেলেছি। এবং আপনারা যদি ইউটিউব চ্যানেল দেখেন, দেখবেন তারা শুধু এই 6টা অবজেক্টিভের 6টা অ্যাড করে শেষ করে দেয়। কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী শুধু যদি আমি এই 6টা অবজেক্টিভের কাজ করাই, আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ক্লিয়ার করতে পারবেন না। এই জন্য আমাদের ক্লাসগুলো যে ক্লায়েন্টের কাজ করার অভিজ্ঞতার আলোকে, যে ক্লায়েন্ট কি কি চায়, কিভাবে তার কি কি তার চাহিদা, সেই অনুযায়ী আমরা কাজ করে থাকি। এছাড়াও আমাদের মানে ফেসবুকের কাছে আমরা কি চাই এবং ফেসবুক আমাদের কি দেবে, সেই কমান্ডগুলো আমরা দিয়ে থাকি। এবং সেই কমান্ডগুলো কিভাবে দিতে হয় সেগুলো নিয়ে আমরা এর উপরও আমরা ক্লাস নেব ইনশাআল্লাহ। অর্থাৎ আমি চাইলে 3 থেকে 4টা ক্লাসের মধ্যে অ্যাডস ক্যাম্পেইন শেষ করে দিতে পারতাম, কিন্তু তা না করে, যদিও আমার অতিরিক্ত ক্লাস নিতে হবে, অতিরিক্ত সময় ব্যয় করতে হবে, কিন্তু আমার উদ্দেশ্য হলো আপনাকে ইনকাম করানোই যেহেতু আমাদের উদ্দেশ্য, তাই আপনাকে কোনো ল্যাকেজ রেখে, কোনো ল্যাক রেখে আপনার কোর্স শেষ করব না। যাতে করে আপনি আপনার মেইন কাজগুলো, অর্থাৎ যখন আপনি ক্লায়েন্টের কাজ পাবেন, যাতে ইজিলি করে দিতে পারেন। এছাড়াও প্রথম দিকে কাজ করতে গেলে আপনার সমস্যা হবে। আমরা ওই সময় আপনি কাজ পাওয়ার পরে বা কেউ কাজ পেলেও আমরা 24 ঘন্টা তার কাজ নেওয়ার থেকে শুরু করে, কাজ করে দেওয়ার থেকে শুরু করে, জমা দেওয়া পর্যন্ত এবং আপনার টাকা পকেটে আসা পর্যন্ত আমরা আপনাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। তো তাই আমরা আমাদের পরবর্তী যে স্টেপটা, আমরা গত ক্লাসে আমরা একটা এঙ্গেজমেন্ট অ্যাড করেছি। আজকে আমরা তারপরের অবজেক্টিভটাতে আমরা যাব। আমরা ফেসবুকে আসলাম, আমরা অ্যাডস ক্যাম্পেইন অ্যাড অ্যাড ম্যানেজারে যাচ্ছি, অ্যাড ম্যানেজারে যাচ্ছি। এবং আজকের অ্যাডটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনি যখন দেশের বাহিরে ইউরোপ আমেরিকার কাজ করবেন, বেশিরভাগ কাজ এইটাকে আপনাকে, এই অবজেক্টিভটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমাদের অ্যাড যখন তৈরি করব, তখন আমরা কি করব? ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের 6টা অবজেক্টিভ দেখাবে। 6টা অবজেক্টিভের মধ্যে আমরা একটা অবজেক্টিভ, অর্থাৎ অ্যাপ প্রমোশনটা আমাদের প্রয়োজন হয় না। তো বাকি আমরা 5টা করব। এবং এই 5টা করতে গিয়ে প্রথম লেয়ারের সাথে দ্বিতীয় লেয়ার, দ্বিতীয় লেয়ারের সাথে তৃতীয় লেয়ার, অর্থাৎ অ্যাডের যে ফার্স্ট টু লাস্ট, অর্থাৎ প্রথম লেয়ার থেকে তৃতীয় লেয়ার পর্যন্ত যে সম্পর্কগুলো রয়েছে, এবং কনভার্সন লোকেশনের সাথে আপনার পারফরমেন্স গোলস, এবং পারফরমেন্স গোলসের সাথে যে আপনার ক্লায়েন্টের সাথে যোগাযোগ, সকল বিষয় আপনাকে বুঝতে হবে। এবার আপনি একটু খেয়াল করুন, আমাদের আজকের অবজেক্টিভ হলো লিডস। হোয়াট ইজ লিড? একটু খেয়াল করেন। আমরা যখন লিড সিলেক্ট করলাম, ডান পাশে দেখেন একটা জিনিস দেখাচ্ছে, ইনস্ট্যান্ট ফ্রম, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, কনভার্সন অ্যান্ড কলস। হোয়াট ইজ দিস? এগুলো কি? এগুলো মূল হলো, এগুলো মূলত হলো কনভার্সন লোকেশন। এই কনভার্সন লোকেশন আপনি সিলেক্ট করে দেবেন, সেই অনুযায়ী আপনি ফেসবুকের কাছ থেকে কাজ পাবেন। এটা আমি একটু বলে রাখলাম, পরে আমি এটা আবার ব্যাখ্যা করব। আগের গুলোতেও কিন্তু ব্যাখ্যা করেছি। হয় আই এম টকিং সো মাচ, আমি কেন বেশি কথা বলছি, তার কারণ হলো আপনাকে বুঝতে হবে। আপনি যদি বুঝতে না পারেন, ইউ ক্যান মেক আই অ্যাড, নো প্রবলেম, অ্যান্ড ইউ ক্যান রান ইট, বাট ইউ ক্যান গেট a good result from the ad. If you want to good result, you have to know algorithm and the relation of first layer, second layer or third layer. Otherwise, you can't good result from your ad. তো এই বিষয়গুলো আপনাকে ভালো করে জানতে হবে। নাও I select
অবজেক্টিভ অফ লিড, হোয়েন আই সিলেক্ট লিড, তখন ফেসবুক বলতেছে যে তুমি আমাদের কাছ থেকে পাবে ইনস্ট্যান্ট ফর্ম, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, কনভার্সন অ্যান্ড কলস। এই বিষয়গুলো কি? যখন আমি এগুলো সিলেক্ট করব, তখন আমি কি করতে পারবো? একটা ইনস্ট্যান্ট ফর্ম করতে পারবো। ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে আমরা মানুষের লিড নিব। ইনস্ট্যান্ট ফর্মটা কি? ইউ অলসো নো, এবং অনেক অ্যাডই আপনারা দেখে থাকেন যে ওই সকল অ্যাডে কোনো কোনো জায়গায় লেখা, মানে ওই সেন্ড মেসেজের জায়গায় লেখা থাকে যে ইনস্টল, সরি, সাইন আপ। সাইন আপে ক্লিক করলে আপনার সামনে একটা ফর্ম আসে। ওই ফর্মে আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার লোকেশন সহ ওটা অটো ফিল হয়ে যায়। এই যে অটো ফিল করা, অর্থাৎ আপনার নাম ঠিকানা নেওয়া, এইটাকে বলা হচ্ছে লিড নেওয়া। অর্থাৎ আমি আপনার কাছে প্রোডাক্টও বিক্রি করব, প্লাস আপনার লিড নেব। লিড মানে কি? আপনার নাম ঠিকানা নিব। তাহলে আপনি চাইলে আপনি লিড নিতে পারবেন কার? কাস্টমারের। এবং এই লিডটা আমরা কেন নিব? আপনাদেরকে আমি আগেই বলেছি যে উই আর সিলেক্ট অডিয়েন্স by two ways. One way is uh, uh, demography, interest, and behavior. It is a one kind, and another kind is retargeting marketing. If you want to make a retargeting marketing, you have to use lead. তখন এই লিডের প্রয়োজন হবে। আমরা এই লিডটা একটু ধারণা দিয়ে রাখলাম যে লিড উইল নিড ফর রিটার্গেটিং মার্কেটিং। এই বিষয়টা আপনারা এখন শুধু জেনে রাখেন। বাট লিডটা কি? লিড মানে কারোর নাম ঠিকানা বা কোনো কিছু নেওয়া, কারোর ঠিকানা নেওয়া। আর তারপর একটা মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, এগুলো তো জানেনই যে আমরা এইগুলোর মাধ্যমে, দেখেন ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে আমরা অডিয়েন্সের সাথে যোগাযোগ করতে পারতেছি, তার লিড নিতে পারতেছি। মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আমরা অডিয়েন্সের সাথে যোগাযোগ করতে পারতেছি। কনভার্সন মানে সেল, যে এর আগের কোনোটাতে কিন্তু কনভার্সন কথাটা বলেনি। এবার ফেসবুক বলতেছে যে তুমি আগের গুলো যদি সিলেক্ট করো, আই এম নট বাউন্ড টু গিভ ইউ সেল, আমি তোমাকে বিক্রয় দিতে বাধ্য নই। তবে তুমি যদি লিড অ্যাড সিলেক্ট করো, তাহলে তুমি কিছু কি পাবে? সেল পাবে। তারপরে কল, আমি কলের মাধ্যমেও, কলসের মাধ্যমে, মোবাইল ফোনের মাধ্যমেও আমি কিন্তু অডিয়েন্সের সাথে যোগাযোগ করতে পারবো। তাইলে উই ক্যান সে হোয়াট ইজ কনভার্সন লোকেশন? কনভার্সন লোকেশন ইজ কমিউনিকেট উইথ দ্য পিপল দোজ হু আর এঙ্গেজ আওয়ার অ্যাড। আপনারা আমার কথাটা ক্লিয়ার কিনা? আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন কিনা? একটু কথা বলবুন, বলুন ইয়েস অর নো দিয়ে। ইয়েস। জি স্যার। বুঝছি স্যার। বুঝছি স্যার। এই বিষয়টা আপনাকে বুঝতে হবে, otherwise you will not expert। আপনি আহ, গতানুগতিক অ্যাড তৈরি করলেন, কিন্তু আপনি ক্লায়েন্টের অ্যাড করতে পারবেন না। আপনি ক্লায়েন্টের অ্যাড করতে পারলেও আপনি রেজাল্ট কি হচ্ছে, কোনটাতে কি আসতেছে, পারফরমেন্স গোলটা কি আসতেছে, কনভার্সন লোকেশনটা কি আসতেছে, আপনি দেখুন দেয়ার আর লট অফ ভিডিওস অন ইউটিউব, বাট নো সেগমেন্ট how to connect or how to lead from the videos, এগুলো আপনারা পাবেন না। এখানে আপনি একটু মনোযোগ হন। ইউ কান্ট প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইন মাই ক্লাস। আপনার আমার ক্লাসটা আপনাকে ভালো করে বুঝতে হবে। আর এই জন্য কিন্তু আমি অতিরিক্ত কথাও বলে থাকি। তাহলে এইগুলো আমরা সবগুলো কিন্তু ফেসবুকের সাথে একসাথে নিতে পারবো না। এনিওন, যে কোনো একটা আমরা, এটা ফেসবুক আমাকে দেবে। তাহলে আমরা লিড করলাম, লিড করার পরে আমরা কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে অবশ্যই আমরা ম্যানুয়ালে যাব, ম্যানুয়ালে গিয়ে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে ঠিক সেম ওয়ে অ্যাজ বিফোর উইল ডু দ্য ফিল দ্যাট অপশন জাস্ট লাইক বিফোর। নেম। আমরা আগের মতোই করব। এটা লিড অ্যাড, আমরা নাম দেব, তারপরে
কত ডলারের করব এবং বায়ারের নাম দিব, এগুলো তো আমরা প্রথমেই শিখেছি, আমরা বারবার এটা দিব না। তাই আমি আপাতত একটা নাম দিয়ে রাখলাম যে রাজু। তারপরে স্পেশাল ক্যাটাগরি আমরা দেব না। আর বাইং টাইপ অকশন, সব সময় অকশন। অকশন জিনিসটা আপনাদের ক্লিয়ার তো ইনশাআল্লাহ? জি হ্যাঁ, স্যার। নিলাম। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে ক্যাম্পেইন অবজেক্টিভ লিড, যেটা আমরা আগেই দেখেছি। এরপরে আমরা বাজেটেও আমরা আজকে কাজ করব না। বাজেটে আমরা ধরেন $20 রাখলাম। আর ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি হাইয়েস্ট ভলিউম, হোয়াই উই সিলেক্ট হাইয়েস্ট ভলিউম, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার। স্যার, জি জি স্যার। সর্বোচ্চ 18 সেন্ট, সর্বনিম্ন হ্যাঁ, হ্যাঁ। 8 সেন্ট। এটা ফেসবুক কোনো সময় বেশি কাটবে, কোনো সময় কম কাটবে। জি স্যার। আপনি চাইলে কিন্তু এটাও দিয়ে দিতে করে পারবেন, দিতে পারবেন। কস্ট পার রেজাল্ট গোল। এই যে কস্ট পার রেজাল্ট গোল, তাহলে এটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। ইট উইল বি ডিফিকাল্ট ফর ইউ। অ্যান্ড কোনো সময় আপনার টাকা বেশি কাটবে, কোনো সময় কম কাটবে। যখন আপনার আপনার মেজারটা ওভারটেক করতে পারবে না ফেসবুক, তখন আপনাকে রেজাল্ট দেবে না। ইট ইজ আ ভেরি সিরিয়াস। এটা হাই খেয়াল করলাম। করবেন। যখন আপনি কস্ট পার রেজাল্ট কোড দিবেন, কিন্তু আপনি দিয়ে রাখছেন ধরেন 15 সেন্ট, বাট 15 সেন্টে কোনো কোনো ক্ষেত্রে ফেসবুক আপনাকে রেজাল্ট দিতে পারছে না, তখন আপনাকে অ্যাভয়েড করে যাবে। সো ইউ শুড সিলেক্ট হাইয়েস্ট ভলিউম। এটা নিয়ে যদি কেউ আপনাকে, আপনার ক্লায়েন্ট যদি আপনাকে জিজ্ঞেস করে যে তুমি কস্ট পার রেজাল্ট কোড কেন সিলেক্ট করনি, কেন তুমি হাইয়েস্ট ভলিউম তুমি সিলেক্ট করেছো, ক্যান ইউ অ্যান্সার দেম? ইয়েস। থ্যাংক ইউ। ইয়েস। এরপরে আসেন এবি টেস্ট নিয়ে। আমি পরে একটা ক্লাসই নেব, আপনাদেরকে বলেছি এবি টেস্ট কি সেটা কিন্তু আমি বলেছি যে যদি আপনি কোনো বড় কোনো কোম্পানির অ্যাড করেন, 20,000 মাসে $20,000 অ্যাড করবেন, সেই ক্ষেত্রে দুইটা অ্যাড তৈরি করবেন। একই জিনিসের একই প্রোডাক্টের উপর দুইটা অ্যাড তৈরি করবেন। একটার নাম দেবেন অ্যাড এ, আর একটার নাম দেবেন বি। এই দুইটা অ্যাড একই সাথে চালিয়ে যে অ্যাডের রেজাল্ট ভালো আসবে সেই অ্যাডটা আপনি চালাবেন। এই সিস্টেমটাকে বলা হয় এবি টেস্ট, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় না। বাট হোয়েন ইউ অ্যাসাইন ফর দ্য এনি কোম্পানি অর এ বিগ কোম্পানি, যখন আপনি কোনো বড় কোম্পানির হয়ে কাজ করবেন, তখন আপনাকে এই কাজটা করতে হবে। আর বড় কোম্পানির কাজ পেতে হলে আপনাকে আগে ওই হাঁটি হাঁটি পা পা করে একটু আগাতে হবে। আচ্ছা, বিন্দু তারপর থেকে আমরা সিন্ধু। নেক্সটে চলে যাচ্ছি। দক্ষ হতে হবে স্যার। এবার দেখেন, এখানে আমরা নামটা দিলাম না। এবার দেখেন এই যে কনভার্সন লোকেশন, এই কনভার্সন লোকেশন দেখেন আমরা ওই এতে যা দেখে এসেছি, লিড যখন আমরা সিলেক্ট করেছি, তখনই কিন্তু দেখেন এখানে বলতেছে শুধু ওয়েবসাইট। আপনি শুধু ওয়েবসাইটে নিতে পারবেন। এই কনভার্সন লোকেশন মিনস হাউ ওয়ে ইউ কমিউনিকেট উইথ দ্য কাস্টমার। কাস্টমার। এই ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার কিনা? জি স্যার। যখন আপনি এইটা কোনোটা ধরেন আপনি ওয়েবসাইট সিলেক্ট করে দিলেন, তাহলে ইয়োর অডিয়েন্স উইল ক্লিক দ্য লিঙ্ক অ্যান্ড দে উইল গো টু দ্য ওয়েবসাইট। ওয়েবসাইট অ্যান্ড কলস ওয়েবসাইট। তারা ক্লিক করবে ওয়েবসাইটে, অ্যান্ড দেন এগেইন দে ক্যান কল ইউ অ্যান্ড ইউ ক্যান কমিউনিকেশন উইথ দেম বাই কনভারসেশন। আবার তারপরে মেসেঞ্জারও তাই, ইনস্ট্যান্ট ফ্রম আমরা এখন শিখবো। ইনস্টাগ্রামও তাই, ইফ ইউ সিলেক্ট ইনস্টাগ্রাম, অডিয়েন্স উইল কমিউনিকেট বাই দ্য ইনস্টাগ্রাম। হোয়াটসঅ্যাপও তাই, কলস অ্যান্ড হোয়াটসঅ্যাপ দ্য সেম। এখানে আপনি কলস দিলে যে কোনো ফোন নাম্বার দিলেই হবে, আর হোয়াটসঅ্যাপ দিলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে। আর যদি আপনি ইনস্টাগ্রাম দেন তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিতে হবে। যদি আপনি মেসেঞ্জার দেন, এই যে মেসেঞ্জার দিলে আপনাকে ওই তৃতীয় লেয়ারে গিয়ে মেসেঞ্জার টেমপ্লেট তৈরি করতে হবে। আপনারা কি খেয়াল করেছেন? জি স্যার। কত ক্লাসে আমরা করেছি। তাহলে আমরা ওয়েবসাইট, কলস, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কলস এন্ড অ্যাপ আমাদের করতে দেবে না। এই বাকিগুলো আপনারা বুঝছেন কিনা? আর মেসেজিং এ স্যার ওই যে অটোমেশন সেট করতে হবে, তাই তো? হ্যাঁ, 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 যেটা আমরা যে গত ask ক্লাসে question, করেছি। জি স্যার। এই ক্লাসে আমরা আর ওটা নিয়ে কথা বলবো না। আমরা জি এই স্যার। ক্লাসে আজকে করব হলো এই যে কোনটা ইনস্ট্যান্ট ফ্রম ইনস্ট্যান্ট ফর্ম। মেসেঞ্জার এবং বায়ার কি উল্লেখ করে দিবে? না, 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 এটা আপনাকে ইউ হ্যাভ টু মেক আ ডিসিশন হোয়াট
কনভার্সন লোকেশন ইউ উইল সিলেক্ট, এটা আপনার উপর নির্ভর করবে। এই জন্য আমি এত কথা বলতেছি। আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এবার আমরা আমরা ধরেন মেসেঞ্জার একটা শিখেছি, ওয়েবসাইটটাও শিখেছি, সবই আমরা এগুলো পারবো। আমরা মেসেঞ্জারও শিখেছি, আমরা এবার একটা ইনস্ট্যান্ট ফর্ম। তাহলে ইনস্ট্যান্ট ফর্ম আমরা কেন সিলেক্ট করছি? উই উইল কালেক্ট লিড ফ্রম দ্য অডিয়েন্স, ও লিড মিন দ্য অ্যাড্রেস অফ দ্য অডিয়েন্স। কথাটা ক্লিয়ার কিনা? তথ্য নেওয়ার জন্য, জি স্যার। আচ্ছা দেখেন, আমি যখন ইনস্ট্যান্ট ফর্ম আমি দিলাম, তখন আপনি দেখেন এই যে পারফরমেন্স গোলস অফ লিডস, পারফরমেন্স গোলস অফ লিড, আমরা দেখেন যখন আমরা কনভার্সন লোকেশন সিলেক্ট করব তখন কিন্তু আমরা কি পাবো? সেই জিনিসটা হলো পারফরমেন্স গোল। পারফরমেন্স গোল, এই যে ম্যাক্সিমাম নাম্বার অফ নাম্বার অফ লিডস। লিডস। এবার যদি আমি ধরেন কলস দেই, খেয়াল করুন, আমি একটু জাস্ট আপনাকে আবার ক্লিয়ার করার জন্য বলছি। আমি যদি কলস দেই, তাহলে দেখেন এই যে ম্যাক্সিমাম নাম্বার অফ কলস, তাহলে জি স্যার। পারফরমেন্স লোকেশন এন্ড পারফরমেন্স গোল, এই দুইটা জিনিস আপনার কাছে ক্লিয়ার কিনা? জি অবশ্যই। স্যার। হুইচ উই সিলেক্ট, দে উইল, ইট উইল বি পারফরমেন্স গোল। আপনি যেটা সিলেক্ট করবেন সেটাই আপনার পারফরমেন্স গোল হবে। আপনি কল সিলেক্ট করেছেন, তাহলে আপনি পাবেন ফেসবুকের কাছ থেকে পাবেন হলো কলটাই পাবো। কল পাবেন। আপনি যদি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করেন, তাহলে আপনি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে কল পাবেন। আপনি যদি ইনস্টাগ্রাম করেন, তাহলে ইনস্টাগ্রাম পাবেন। যদি আপনি মেসেঞ্জার পান, তাহলে সেন্ড মেসেঞ্জারের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে অডিয়েন্স উইল কমিউনিকেট উইথ ইউ। এটা হলো জাস্ট, ইট ইজ আ মিডিয়া অফ কমিউনিকেশন টু দ্য অডিয়েন্স। এটা ক্লিয়ার কিনা আপনাদের? ক্লিয়ার। আচ্ছা, তাহলে এবার আমরা ইনস্ট্যান্ট ফর্ম করব। ইনস্ট্যান্ট ফর্ম করলে ইনস্ট্যান্ট ফর্ম আর মেসেঞ্জার একসাথে হয়ে যাবে তখন। তাহলে আমরা ইনস্ট্যান্ট ফর্ম, এটা আমরা ক্লিয়ার, এটাকে আমরা সিলেক্ট করলাম। এরপরে আসেন পারফরমেন্স গোল আমরা পেয়ে গেছি। আর পারফরমেন্স, এই যে কি বলে, পারফরমেন্স গোলস আমরা পাইলাম। এবার কস্ট পার রেজাল্ট গোল আমরা সেখানে সিলেক্ট করতে পারবো না। স্যার আমরা কেন তো পারবো পেজ না? এটা কিন্তু আমরা আমরা তো প্রতিটা একটা পেজ ক্লাসে তৈরি করে দেখাবো। ফেললাম স্যার, পেজটা নিতে পারতাম না স্যার? হ্যাঁ, পেজটা স্যার আপনি চেঞ্জ করতে পারবেন এখানে। আমরা তো আপনি পেজ পেজ তৈরি যে করছি কোনো সবাই। ধরেন, আমি এখানে চেঞ্জ করে দেখাই দেই। স্যার এখান থেকে যে কোনোটা নিতে পারি। ধরেন আমি এই যে অফ টপ টপিকস নিলাম, ওদের অফ টপ টপিকস চলে আসলো, এটা সমস্যা না। আর ডাইনামিক, স্যার ডাইনামিক হলো যদি আপনি অ্যাপ তৈরি করতে গিয়ে আপনি সমন্বয় করতে পারছেন না, আপনার অ্যাপটা ভালো হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? আপনারা ডাইনামিক ক্রিয়েটিভটা আপনি অন অন করে করে দেবেন। দেবেন। অন না করে দিলে, আপনি যদি যদি আপনার কনফিডেন্ট থাকে যে আই ক্যান ওয়ার্ক ওয়েল অ্যান্ড মাই ওয়ার্ক উইল আর্ন আ গুড রেজাল্ট, নো নিড। বাট ইফ ইউ কনফিউজ, ইউ সিলেক্ট ডাইনামিক ক্রিয়েটিভ, এটা আপনি করে দিতে পারেন। এরপরে বাজেটটা আমরা আগেই দিয়ে আসছি। আমরা স্টার্ট ডেট ধরেন আমরা জানুয়ারি, তো আমরা ফেব্রুয়ারি ধরেন 1 তারিখ থেকে শুরু করব। তাহলে আমরা ধরেন 10 দিনের শুরু করব, 10 দিনের দিব। 10 দিনের দিলে আমরা এখানে তাহলে 11 তারিখ পর্যন্ত দিব। 10 তারিখে তো হয়। জানুয়ারি, তাহলে ফেব্রুয়ারিতে দেব। এই যে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আমরা শুরু করেছি, এটা স্টার্ট। তাহলে 11 তারিখ। 10 তারিখ। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে শুরু করছি। এবার আমরা ফেব্রুয়ারির 11 তারিখে গিয়ে আমরা শেষ করব। ওই দেখেন রেড কালার আসছে স্যার। হ্যাঁ, এই যে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার অ্যাট স্পেন্ডিং লিমিট, এটা দরকার নাই। বাজেট শিডিউলিং দরকার নাই। অডিয়েন্স কন্ট্রোলও আমাদের দরকার নাই। কিন্তু এই অডিয়েন্স কন্ট্রোলটা আমরা করব হলো সুইচ টু অরিজিনাল অডিয়েন্স। এখানে আমি আবার একটু রিপিট করছি যে আমরা অডিয়েন্স দুই ভাবে আমরা সিলেক্ট করি। একটা হলো ডেমোগ্রাফিক ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার, হুইচ আই টিচ ইউ আ গ্রামার। আপনাদের কিন্তু একটা নিয়ম শিখিয়েছি আমি, জি মনে স্যার। আছে? জি জি স্যার। স্যার। Another way, another rule I will teach you after ads campaign.
আর একটা, আর ধরেন আর একটা ক্লাস পরেই ওটা করাবো, আর 2টা ক্লাস হবে টোটাল, হলে এটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার Let's ক্লাস, continue. আজকে প্লেসমেন্ট নিয়েও আমি কোনো কথা বলবো না। প্লেসমেন্ট আপনারা বুঝেছেন কিনা সবাই? জি স্যার, জি স্যার সঠিক বুঝছি স্যার। স্যার আরেকবার দেখিয়ে প্রত্যেকটার যান স্যার। ক্ষেত্রে একই, প্লেসমেন্ট প্রত্যেকটার ক্ষেত্রে এক। তাহলে এবার আমরা চলে যাব নেক্সটে। প্লেসমেন্ট একটু দেখে যান স্যার। প্লেসমেন্ট দেখাবো? একটু দেখান স্যার। আচ্ছা ঠিক আছে। একটু চোখ গুলো যেন হালকা। জি জি, দেখেন আমরা প্লেসমেন্টে যখন যাব, আমরা এই যে এটা সিলেক্ট করে নেব, করে আমরা প্লেসমেন্টের আবার কয়েকটা অংশ, এই যে ম্যানুয়ালটা সিলেক্ট করব। ম্যানুয়ালটা যখন সিলেক্ট করব, তখন আমি ডিভাইস সিলেক্ট করব। ডিভাইসটা আমি কিভাবে সিলেক্ট করব, যে আপনি কি বাংলাদেশে হলে শুধু মোবাইল দেবেন, কম্পিউটার বাদ দিয়ে দেবেন। আর যদি আহ, আন্তর্জাতিক মার্কেটের হয় তাহলে অবশ্যই আপনি ডিভাইস অল দেবেন। আর প্ল্যাটফর্ম, এই যে ডিভাইস, আপনি মোবাইল, এই মোবাইলের মাধ্যমে আপনি কিসে দেখাবেন? ফেসবুকে দেখাবেন, ইনস্টাগ্রামে দেখাবেন। ফেসবুক সিলেক্ট করলে মেসেঞ্জার অটো হয়ে যায়। আর ইনস্টাগ্রাম আপনি দেখাবেন কিনা, বাংলাদেশের প্রেক্ষাপটে ইনস্টাগ্রামে অ্যাড চালানো মানে আপনার পয়সা খরচ হবে। মানে ভেরি ফিউ আর নাথিং পারসন ইউজ ইনস্টাগ্রাম ইন বাংলাদেশ, বাট ইন অ্যাব্রোড সাচ এস USA, UK, Canada, they use Instagram widely. So, if you make a ad for Europe, you must select Instagram, otherwise not. তাহলে আমি যেহেতু বাংলাদেশের জন্য করছি, তাহলে আমি ইনস্টাগ্রামটা উঠাই দিলাম। আচ্ছা, আর অডিয়েন্স নেটওয়ার্ক কি? অডিয়েন্স নেটওয়ার্কটা কি আপনাদের ক্লিয়ার কিনা? না স্যার। আচ্ছা, এবার শুনুন অডিয়েন্স নেটওয়ার্কটা কি। অডিয়েন্সরা যেখানে যেখানে, যেমন দেখেন একটা মার্কেট প্লেস আছে না মোবাইলে, মোবাইলে মার্কেট প্লেস আছে কিনা, আছে স্যার। আবার হোয়াটসঅ্যাপ আছে কিনা, হ্যাঁ ইনস্টাগ্রাম আছে কিনা, জি স্যার। এবং সরি ইনস্টাগ্রাম না, ওই ইমো Messenger. আছে, ইমো আছে। অর্থাৎ অডিয়েন্সরা মেসেঞ্জার আছে, মোবাইলের ইমো আছে, মাধ্যমে, হোয়াটসঅ্যাপ আছে। হ্যাঁ, অর্থাৎ অডিয়েন্স নেটওয়ার্ক হলো অডিয়েন্সরা যে সকল নেটওয়ার্কে যায়, যেমন ইমো যায়, হোয়াটসঅ্যাপ যায়, তারপরে ভাইবার যায়। হ্যাঁ হ্যাঁ মার্কেট প্লেসে দেখে, এই যে যা যা বিষয় আছে, সকল বিষয়কে বলা হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক। কথাটা ক্লিয়ার কিনা? ঠিক আছে এবার। আচ্ছা, এরপরে আসুন, এই যে প্লেসমেন্ট মানে আমি সিলেক্ট করেছি কি, একটু সাইলেন্ট হবেন প্লিজ। এই যে ফেসবুক নিশ্চয় অডিয়েন্স দেখা। নেটওয়ার্ক, এর মানে আপনারা একটু প্লিজ লিজাপুর গেলে কি সমস্যা হচ্ছে? একটু সাইলেন্ট হন, একটু মিউট হন। তাহলে এবার দেখেন, আমি এই 2টা সিলেক্ট করে দেওয়া মানেই ফেসবুকের যেখানে যেখানে আমরা দেখি, আমরা অনেক সময় দেখেন ওই যে ফেসবুক ওয়াচ দেখি, ওয়াচ দেখার সময় অনেক অ্যাড আসে না, আপনারা খেয়াল করছেন কি? জি স্যার আসে। ভিডিও দেখেছি স্যার। অডিয়েন্স নেটওয়ার্ক, বুঝছেন কিনা ক্লিয়ারটা? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। আচ্ছা, এরপরে আসেন, এই যে এই সকল জায়গায়, এই যে ফেসবুক ফিড, ফেসবুক প্রোফাইল ফিড, এই সকল জায়গায় আপনার অ্যাড গুলো দেখাবে। শুধু ফেসবুকেই যে মানে আপনি যে স্ক্রল করার সময় যে শুধু আপনি অ্যাডটা দেখবেন, ব্যাপারটা কিন্তু তা নয়। আপনি দেখবেন হলো একেবারে এই ফেসবুকের যে যে অডিয়েন্স নেটওয়ার্ক রয়েছে সকল দেখতে পাবেন। দেখেছি এরপর অটো আমরা সিলেক্টেড হয়ে যাবে। শো মোর অপশনে যাব, এগুলো আমাদের দরকার নাই, এগুলো নিয়ে আমি কথা বলেছি প্রথম ক্লাসে। এবার আমি নেক্সটে চলে যাচ্ছি। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। এটা ক্লাস পরে প্রশ্নটা নেই। ঠিক আছে স্যার। আচ্ছা, এখানে আমরা একটা নাম দিব, তারপরে পার্টনারশিপ, আইডেন্টিটি, আইডেন্টিটি মানে পেজ। আমার এই যে টপ টপিকস, আমি এখান থেকে পেজটা চেঞ্জ করতে পারবো না। আমার যদি প্রয়োজন হয় আমি আবার দ্বিতীয় লেয়ারে গিয়ে আমি এটা চেঞ্জ করে নিয়ে আসব যদি প্রয়োজন হয়। ফরম্যাট, সিঙ্গেল ইমেজ অর ভিডিও অর ক্যারাসল। ডু ইউ আন্ডারস্ট্যান্ড জি স্যার। হোয়াট ইজ সিঙ্গেল ইমেজ অর ভিডিও অর ক্যারাসল? আপনারা স্যার। বুঝতে পেরেছেন? ওকে স্যার। আচ্ছা,
তাহলে আমরা সিঙ্গেল ইমেজই করি। এখন দেখেন এই যে ইনস্ট্যান্ট ফর্ম, আমাদের কনভার্সন লোকেশনটা কি ছিল? ইনস্ট্যান্ট ফর্ম। ইনস্ট্যান্ট ফর্ম। নাও instant from উইল মেক আ ফর্ম। আমরা এবার একটা ফর্ম তৈরি করব। এই যে দেখেন ক্রিয়েট ফর্ম, from কিন্তু এই ক্রিয়েট ফর্মে এসে আমি ক্লিক করলে খেয়াল করুন, এই যে আমাকে একটা অপশন দিচ্ছে। এই যে আমি যে ফর্মটা তৈরি করব, যার মাধ্যমে ইয়া নেব, কাজ নিব অডিয়েন্সদের লোকেশনটা নেব, অডিয়েন্সদের ঠিকানাটা নেব, সেই আমরা এখন তৈরি করব। এবার দেখেন, এবার বলতেছে কি, আপনি যে ফর্মটা তৈরি করবেন ওই ফর্মের একটা নাম দিন। আপনি আপনি কি নাম দেবেন? আপনি একটা নাম দেন, যে যে বিষয়ে আপনি একটা তৈরি করতেছেন। আপনি লেখেন যে লিড লিড অ্যাড ফর্ম, লিড অ্যাড ফর্ম। আমরা ফর্মের নাম দিলাম লিডার, অথবা ফেসবুক লিডার। আমরা নাম দিলাম কি? ফেসবুক লিডার। লিড, তো দেওয়াই আছে, লিড লিডার আমরা নাম দিলাম। আমরা তারিখটা সময়টা চেঞ্জ করে দিতে পারবো। এবার এরপরে আসেন মোর ভলিউম। হোয়াট ইজ মোর ভলিউম? মোর ভলিউমটা কি? আপনি দেখেন, আমি যদি মোর ভলিউম আসি, তখন এখানে আপনি এইটা একটা মেসেজ আকারে এখানে দিতে পারবেন। এই যে দেখেন আমার আসতেছে, কিন্তু এই জায়গাটা ফর্মটা তৈরি হবে। যদি আমি মোর ভলিউম দেই, দেখেন কি কি হয়। মোর ভলিউম দিলে আপনাকে আরো অনেক, এই যে দেখেন ইন্ট্রো, এই যে 4টা করার সুযোগ দেবে। আপনি যদি রিচ ক্রিয়েটিভ, এটা আপনার প্রয়োজন মাফিক। এই যে দেখেন রিচ ক্রিয়েটিভ যখন দিলাম, তখন আপনার কেমন হলো। আপনি এখানে একটা ছবি দিতে পারবেন বা আপনার ইয়া দিতে পারবেন। তবে আমরা সাধারণত মোর ভলিউমে কাজ করে থাকি। মোর ভলিউমের পরে এটার কাজ আমাদের শেষ। এবার আমরা নেক্সটে যাব। নেক্সটে গেলে আমরা এই যে আসলাম ইন্ট্রো। হোয়াট ইজ ইন্ট্রো? যে আমরা এই যে দেখেন, এখানে আমরা একটা বর্ণনা দিয়ে দিব। কিসের বর্ণনা দিব? যে আমরা যে লিড অ্যাডটা চালাবো এর একটা বর্ণনা দিব, যে আমাদের এই পণ্য সম্পর্কে জানতে আমাদের কি করেন, আহ, আমাদের জানান, আমাদের পণ্য সম্পর্কে জানতে আমাদের জানান এবং আমাদের সাথে যোগাযোগ করুন। তাহলে টু নো, আমি ইংরেজিতে দিচ্ছি, টু, এটা কিন্তু আবার এখানে আরো অনেক কিছু দিতে পারবেন, লিস্ট আকারে দিতে পারবেন। এই যে দেখেন, আপনি অনেক কিছু দিতে পারেন লিস্ট আকারে, যেটা এখান থেকে চলে আসবে। তা আমি প্যারাগ্রাফ আকারে দিচ্ছি। তো টু নো, টু নো টু নো অ্যাবাউট আওয়ার প্রোডাক্ট, অ্যাবাউট about our product, you can you আপনারা সুন্দর করে লিখে নেবেন, বা আপনার ইয়া দেবে, আপনার ক্লায়েন্ট আপনাকে এটা কি লিখতে হবে আপনাকে কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে, এটা জাস্ট কি লেখা যায়, কিভাবে লিখবেন সেটা আমি দেখাচ্ছি। ইউ ক্যান, এটা কি সম্পর্কে স্যার লিখতে হবে স্যার? প্রোডাক্ট সম্পর্কে। হ্যাঁ, প্রোডাক্ট সম্পর্কে। স্যার এটা চ্যাট জিপিটির সাহায্য নিলে হবে না হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো শেখাবো আপনাদের। হ্যাঁ। এখন আগে কাজ শেখেন। জি স্যার, আপনি জি স্যার। ক্লায়েন্টের কাজ করতে গিয়ে যা যা দরকার, চ্যাট জিপিটি সহ যা যা দরকার, মুহূর্তের মধ্যে, ইউ আর আ ডিজিটাল মার্কেটার, সো ইউ হ্যাভ টু ওয়ার্ক সুইফটলি অ্যান্ড এগুলো জমাও আপনাকে দ্রুত দিতে হবে। অনেক বিষয় জানার আছে ভাই, বুঝছেন? জি স্যার। ইউ ক্যান সালাম আলাইকুম। কমিউনিকেট। ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই দেই। উই ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট। ভিজিট। যদি আপনার ওয়েবসাইট না থাকে, তাহলে এই যে আমি যেটা লিখছিলাম, ওয়েবসাইট তো আমরা করে ফেলবো স্যার। হ্যাঁ হ্যাঁ,
এবং আপনি তো ক্লায়েন্টের কাজ করবেন, বুঝেন নাই? তখন ক্লায়েন্টের থাকবে। ক্লায়েন্টের অবশ্যই স্যার ওয়েবসাইট আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি এই যে এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আমি আবার নেক্সটে চলে গেলাম। তা ইন্ট্রোটা নেয়নি। ওটা না ঠিক করলে তো যাবে না স্যার। এই যে ইন্ট্রোর মধ্যে আরো কিছু কাজ আছে। এই যে বলতেছে, হেডলাইন দেওয়া হয়নি স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে হেডলাইন দিতে হবে। এই যে প্রথম আপনি একটা গ্রিটিং দেবেন, গ্রিটিং এর পরে আপনি একটা হেডলাইন দেবেন, তারপরে এই যে প্যারাগ্রাফে আসবেন। এটা আমাদের আমাদের সামনে সই করে নাই আগে, তাই না? তাহলে আমরা হেডলাইন কি দিতে পারি? আমাদের পণ্য সম্পর্কে আমাদের পণ্য সম্পর্কে জানুন, আমাদের পণ্য সম্পর্কে জানুন। তাহলে টু নো আওয়ার প্রোডাক্ট, শুধু এইটুকু। আমি জাস্ট আপনাকে ফরম্যাট দেখাচ্ছি। টু নো নো আওয়ার প্রোডাক্টস, প্রোডাক্টস। এক কথায়। জি। এরপরে আমরা এই দেখেন, এবার ইন্ট্রো নিবে। এবার হলো আমরা কোশ্চেনে আসবো। এই যে কোশ্চেনে আসলাম, কোশ্চেনেও দেখেন একটা ডেসক্রিপশন চাচ্ছে, কোশ্চেনেও একটা ডেসক্রিপশন চাচ্ছে। এখন এই কোশ্চেনে আমরা কি ডেসক্রিপশন দেব? যে এখানে দেন যে ইন্টারিয়র, এই যে যেহেতু আমরা তার ঠিকানা নেব, খেয়াল করুন, যেহেতু তার ঠিকানা নেব, তাহলে আপনি লিখুন ইন্টারিয়র ইনফরমেশন কারেক্টলি। ইন্টারিয়র ইনফরমেশন, ইন্টারিয়র ইনফরমেশন কারেক্টলি। কারেক্টলি। এবার চলে আসলাম। এবার দেখেন ব্যাপার হলো যে আমরা কিন্তু অনেকেই যে সাইন আপ করতে গেলে আমাদের এই যে ইমেল চায়, নাম চায়, তাহলে আরো যদি কিছু দরকার হয় আমি দিতে পারি। দেখেন এই যে কন্টাক্ট, কন্টাক্টে আমরা ফোন নাম্বার দিতে পারি। এই যে ফোন নাম্বার দিতে পারি, এই যে ইমেল ফোন দিতে পারি, নাম্বার দিলাম। আরো আমরা দিতে পারি, কি দিতে পারি? ইমেল দিতে পারি স্যার। হ্যাঁ, ইমেল তো আছেই। অ্যাড্রেস দিতে পারি বা কান্ট্রি দিতে পারি, কান্ট্রি দিলাম। এখন ইমেলটা সিটি আমরা দিতে পারি, ডিলিট করে দিই। ইমেলটা ডিলিট করে দিয়ে ইমেলটা শেষে দেই, মানে কান্ট্রির শেষে দেই। কান্ট্রির, টাউন বা সিটি দিতে পারি স্যার। হ্যাঁ সিটি, অর্থাৎ আপনার ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী জাস্ট আমরা দেখতেছি যে এটা কিভাবে দিতে হয়। কথা কি বুঝছেন? জি কিভাবে স্যার। সেট করতে হয় আমরা এটা দেখতেছি এবং এটা শিখতেছি। আপনি এই যে এখানে এসে এসে আরো অনেক কিছু দিতে পারবেন। কি কি দিতে পারবেন দেখেন। আপনি এখানে একটু আসেন, এই যে আসলাম, ক্লিক করলাম। আপনি এই যে ইউজার ইনফরমেশন, এই যে ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ডেমোগ্রাফিক কোশ্চেন, ডেট অফ বার্থ, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, ও রেডি করে আছে স্যার। স্ট্যাটাস, সব কিছু। যে ওয়ার্ক ইনফরমেশন, যে আপনি কি চাকরি করেন, আপনার চাকরির ফোন নাম্বার কি, আপনার চাকরির ফোন ইমেল নাম্বার কি, আপনার কোম্পানির নাম কি, তারপরে ন্যাশনাল আইডির, এগুলো অনেক কিছুই দিতে পারবেন। তো আমরা যদি কোনো প্রোডাক্টের সাধারণত কাজ করে থাকি, যদি প্রোডাক্টের কাজ করে থাকি, সাধারণত ফুল নেম, ফোন নাম্বার, ইমেল, এই অ্যাড্রেস। তিনটা চাই। ব্যাপারটা বুঝছেন কিনা? স্যার এটা কি আমার পার্সোনাল? হ্যাঁ, এইটা পার্সোনাল বলতে, যখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে আমি লিড চাই, আমি আমার অডিয়েন্সের লিড চাই, তখন আপনাকে লিড জেনারেশন, এই লিডটাকে আপনাকে অবজেক্টিভ হিসাবে সিলেক্ট করে আপনি অডিয়েন্সের নাম ঠিকানা নেবেন। এই যে ফর্মটা তৈরি করতেছেন না, কেউ এই সাইন আপে ক্লিক করলেই তার কাছে এই ফর্মটা চলে যাবে এবং ওখানে নিচে লেখা থাকবে অটোফিল। অটোতে, অটোফিলে ক্লিক করলেই তার নাম, ফোন নাম্বার, ইমেল নাম্বার, কান্ট্রি ওখানে ফিল আপ হয়ে যাবে। তখন সেন্ড করলেই এটা তার প্রোডাক্টও সেল হলো এবং তার ইয়াও আপনি পেয়ে তথ্যটা পাওয়া গেল। হ্যাঁ হ্যাঁ, এই হলো ব্যাপার। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রাইভেসি পলিসি। এই যে প্রাইভেসি,
এখন প্রাইভেসিটাতে আপনি কি দিবেন? এই যে প্রাইভেসিতে দেখেন, এখানে এখানে আপনাকে একটু খেয়াল করতে হবে। প্রাইভেসিতে আপনার একটা কি দিতে হবে? লিঙ্ক দিতে হবে। এখানে বলতেছে প্রাইভেসি লিঙ্ক। প্রাইভেসি লিঙ্ক কি? আপনার প্রত্যেকটা পেজে একটা প্রাইভেসি লিঙ্ক থাকে। জি এই স্যার লিঙ্কটা কিসের? আপনার ওয়েবসাইটের। আমাদের যেহেতু এখন ওয়েবসাইট নাই, আমরা অন্য একটা লিঙ্ক নিয়ে এসে দেই, অর্থাৎ ফেসবুকের লিঙ্কটাই না বা ফেসবুক পেজের লিঙ্কটাই না আমরা দিই। স্যার আমরা পেজের জন্য তো লিঙ্ক বানাইছি ওই। হ্যাঁ, 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 ওই লিঙ্কটাও আমরা দিতে পারবো। তো আমরা আপাতত একটা পেজের লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি। আমার এটা হলো এটা আমার একটা বায়ারের পেজ, আমি ওখান থেকে এটা নিলাম। দেখেন প্রত্যেকটা এতেই দেখি এখানে লিঙ্ক তৈরি করছে কিনা। এই যে আপনি এখানে অ্যাবাউটে গেলে লিঙ্ক পাবেন, বোর্ডে এই যে প্রাইভেসি লিঙ্ক আছে দেখছেন। আপনি এই লিঙ্কটা কি করবেন? কপি করবেন। এটা হলো প্রাইভেসি পলিসি লিঙ্ক। জি পেজের এটা। হ্যাঁ, এটা হলো পেজের। তাহলে জি এবার স্যার। আমরা কপি পেস্ট। কপি করেছি। এবার আমরা আবার চলে যাচ্ছি ওই ইয়াতে। এবার দেখেন আমরা এই যে এখানে লিঙ্কটা দিব, এই যে প্রাইভেসি পলিসি লিঙ্কটা দিলাম। দেওয়ার পরে এখানে বলতেছে যে লিঙ্ক টেক্সট। এখন লিঙ্ক টেক্সটটা কি? লিঙ্ক টেক্সটটা হলো আপনার দেওয়া তথ্য পুরোপুরি সুরক্ষিত থাকবে। আপনার দেওয়া মানে আপনি যে লিঙ্কটা দিলেন, আপনি যে তথ্যটা আমাকে দিচ্ছেন, আপনার নাম ঠিকানা এগুলো দিচ্ছেন, আপনার এইগুলো আমাদের কাছে সুরক্ষিত। আমরা তৃতীয় কোনো পার্টিকে আপনার ইয়া দেব না, আমরা থার্ড পার্সনকে আমরা দেব না। তাহলে ইওর ইনফরমেশন ইওর ইনফরমেশন লিঙ্ক is completely গুড। secure. SECURE। আমি নিশ্চয়তা দিলাম যে আপনি যে আমাকে ইয়া দিলেন, মানে আপনার নাম ঠিকানা দিলেন, সিকিউরিস আপনি নিশ্চিন্ত থাকুন আপনার ইনফরমেশন গুলো, এই যে এখানে সিকিউর বানানটা SE হবে, আচ্ছা এই যে তার আপনার এই ইনফরমেশন গুলো 100% ইয়া থাকবে, মানে নিরাপদ। সিকিউর থাকবে, নিরাপদ থাকবে। আপনার এখানে কোনো এটা নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। এরপরে আসুন, এই যে অ্যাড কাস্টমার ডিসক্লেমার, এটা যুক্ত না করলেও হবে। অ্যাড পার্সোনাল ডিসক্লেমার মানে আমি ইয়া করলাম, বুঝতে এটা পারছি দরকার কিনা? নাই। আমি একটু দেখায় দেই। এই যে এখানে আপনি একটা টাইটেল দিয়ে দিতে পারেন, টেক্সট দিতে পারেন, কিন্তু এটা আচ্ছা তবু যেহেতু আসছে আমরা কেউ দিয়ে দিই নাকি। এটা কি ডিসক্লেমার কি অভিযোগ নাকি? ডিসক্লেমার অভিযোগ না, যে আপনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমি আচ্ছা। আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আপনি যে আমাকে যে দিলেন, এটা বলতেছে কি কাস্টমার ডিসক্লেমার, কাস্টম নোটিশ, অর্থাৎ কাস্টমার হ্যাঁ, এখানে আমরা একটা টাইটেল দিয়ে দিতে পারি। কি টাইটেল দিব? যে আমরা তাকে একটা ধন্যবাদ দিয়ে দিই। ওয়েলকাম তাকে আমরা একটা ধন্যবাদ দিয়ে দিলাম, থ্যাঙ্কস। এবং আপনি এখানে একটা টেক্সটও দিতে পারেন, টেক্সট দরকার নাই। আরো যদি কিছু দিতে চান, আবার যদি চান যে না আমি দেব না, আপনি এটা ইয়া করে দিতে পারেন। এরপরে আসেন ইন্ডিং প্রাইভেসি। এখনো কিছু, এই যে এখানে বলতেছে টেক্সট প্লিজ প্রোভাইড দ্য কাস্টম ডিসক্লেমার বডি, এখানে আমাদের একটা ইয়া দিতে হবে, টেক্সট দিতে হবে। টেক্সট দিতে হবে।
কিন্তু টেক্সট তো নিচ্ছে না, এই যে এখানে নেবে। তাহলে আমরা এখানে টেক্সটটা কি দিতে পারি, যে উই উইল glad to your will glad to your nice participation. থ্যাঙ্কস, মানে যে কোনো একটা, এটা আপনি ইয়া পাবেন আর কি, আপনাকে দিয়ে দেবে। থ্যাঙ্কস ফর ইওর, Cooperation. হ্যাঁ, ফর ইওর কোঅপারেশন। এগুলো স্যার বায়ার ম্যানেজমেন্ট ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ হ্যাঁ, কোঅপারেশন, আমি এটুকু দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এই যে ইন্ডিং এ যাব। এবার ইন্ডিং এ যা বলতেছে যে তুমি একটা, এখন কোনটা দিবা, তুমি কি গো টু ওয়েবসাইট, এই যে যেটা আপনার এই যে এখানে ভিউ সাইট, এখানে তার আগে আমরা একটা লিঙ্ক এবং কল টু ইয়া দিব। এখন এই লিঙ্কটা কোন লিঙ্ক, এই লিঙ্কটা হলো ওয়েবসাইটের লিঙ্ক। আমরা ওয়েবসাইটের একটা লিঙ্ক দিব, বুঝছেন? তাহলে আমরা ওই লিঙ্কটা যেটা আমরা কপি করে নিয়ে আসছি ওই লিঙ্কটাই দিয়ে দিলাম, বুঝছেন কি? জি স্যার। এখানে দিতে হবে ওয়েবসাইটের লিঙ্ক। এবার কল টু অ্যাকশন বাটন, কল টু অ্যাকশন বাটন আপনি এই ভিউ ওয়েবসাইট, মানে এই যে এখানে ভিউ ওয়েবসাইট, এটা এখানে থাকবে, বা এটা আপনি চেঞ্জও করে দিতে পারবেন। তাহলে দেখেন আমাদের প্রত্যেকটা কাজ ওকে যদি হয়, আপনি একটু দেখতে পারবেন প্রিভিয়াস কাজগুলো। এই যে আপনি দেখেন এই যে কি 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 কাজ করতেন, এই যে এই কাজগুলো আপনি দেখতে পারবেন, এই যে কি কি তৈরি করেছেন, এই যে এইগুলো আপনি তৈরি করেছেন। এই যে টু নো আওয়ার প্রোডাক্ট, টু নো অ্যাবাউট আওয়ার প্রোডাক্ট ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট, মানে আমাদের প্রোডাক্ট জানতে আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। এটা কন্টিনিউ করা যাবে, যদি হয়ে থাকে তাহলে আমরা এই যে নেক্সট দিলাম। নেক্সট দিলে দেখেন এই যে আমাদের অল ওকে। আমাদের প্রাইভেসি পলিসি থেকে কোনো না স্যার, ঠিক আছে স্যার, নেক্সট গেলে ঠিক হয়ে যাবে স্যার। কোনো রকমের সমস্যা নেই। এই যে ক্রিয়েট ফর্ম, এইটুকু উপরে কোনো একটা ই করতে হবে না স্যার, সিলেক্ট করতে হবে না যে ভিউ ফাইল কল বিজনেস কল অন হোয়াটসঅ্যাপ? না এই যে আমরা তো করছি, এই যে ভিউ ওয়েবসাইট দিছে, ওয়েবসাইট ওয়েবসাইট। করেছি, উপরেরটা ভিউ কি ওয়েবসাইট করেছি। আর এই আবার ওয়েবসাইট আপনি এই যে কল ক্লায়েন্ট ওয়েবসাইট চ্যাট অন মেসেঞ্জার এটাও দিতে পারেন, চ্যাট অন হোয়াটসঅ্যাপ এটাও দিতে পারেন, আপনি যেটা খুশি সেটা দিতে পারবেন। এই যে ক্রিয়েট ফর্ম দিলাম, এই যে আমাদের আর ফর্ম, চ্যাট ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ বা চ্যাট মেসেঞ্জার, এটা দিলে কি আদার কোনো অপশন হ্যাঁ হ্যাঁ আসবে? সব হবে। এবার দেখেন এই যে আমাদের একটা ক্রিয়েট ফর্ম অলরেডি ডান, আমাদের একটা এই যে ফর্ম তৈরি হয়ে গেছে। and it is a important and leads ads is called is lead generation ad. Overall আপনারা খেয়াল করুন, we know 6 objective of ads and there are many ads in 6 objective, within 6 objective প্রায় 27টা অ্যাড হয়, 27 রকমের অ্যাড হয়, কিন্তু ওভারঅল আপনি ফ্রিল্যান্সিং এর ভাষায় আপনি অ্যাডকে 3 ভাগে ভাগ করতে পারেন। একটা হলো মেসেঞ্জার অ্যাড, একটা হলো লিড জেনারেশন অ্যাড, আর একটা হলো সেলস অ্যাড। লিড জেনারেশন অ্যাড মানে যেটা আমরা তৈরি করলাম, আর মেসেঞ্জার অ্যাড হলো আপনি ওই যে 4টা, অর্থাৎ ট্রাফিক অ্যাডেও আপনি মেসেঞ্জার অ্যাড তৈরি করতে পারতেছেন, আবার লিড জেনারেশনেতেও আপনি মেসেঞ্জার অ্যাড তৈরি করতে পারতেছেন, আবার Engagement এ এনগেজমেন্টেও করতে পারতেছেন, সেলেও করতে পারতেছেন। কিন্তু মেইনলি অ্যাড তো আপনাকে তৃতীয় লেয়ারটাকেই অ্যাড বলা হয়, টু অ্যান্ড ফার্স্ট লেয়ার তো আর অ্যাড না, ইট ইজ আ সাম অপশন হুইচ ইউ ফিল আপ ইউ ফর দ্য অ্যাড। আপনার এই অ্যাডটা তৈরি করার জন্য উপরের 2টা অপশন ইয়া করতে হয়, কিন্তু মেইনলি কাজ কিন্তু আপনার এই অ্যাডটা তৈরি করা।
তাহলে এই Triple অ্যাডটার layering. মধ্যে একটা হলো আমাদের লিড তৈরি করা, লিড ফর্ম তৈরি করা, আর একটা হলো মেসেঞ্জার টেমপ্লেট তৈরি করা, আর একটা হলো আমাদের নেক্সট ক্লাসে করাবো ইনশাআল্লাহ। তাহলে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করেন যে ওভারঅল অ্যাড আসলে কত প্রকার, আপনি তো নিঃসন্দেহে প্রকার। বলবেন 6 প্রকার। 6 প্রকারের মধ্যে আবার ওই যে কনভার্সন লোকেশন দিয়ে প্রায় আছে 27-28 প্রকার। বাট এগুলো দিয়ে এত কিছু চাই না, তো আমার মাথা নষ্ট করার দরকার নাই। আপনাকে সকল অপশন দেখিয়েছি, এবং অ্যাডের যে অ্যালগোরিদম গুলো রয়েছে, লোকেশন কি, কনভার্সন লোকেশন কি, পারফরমেন্স গোল কি, এবং কোন অ্যাডে কি করতে হয়, কোন জায়গায় গিয়ে কোনটা করলে কোথায় গিয়ে চেঞ্জ করতে হয়, অল এভরিথিং উইল ক্লিয়ার। অ্যান্ড আই হোপ ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড ইনশাআল্লাহ। আপনারা কি ক্লিয়ার? Yes. তো আল্লাহ দ্বিতীয় লেয়ার কোনটা স্যার? দ্বিতীয় লেয়ার বোঝা যাচ্ছে। কি কয় এতক্ষণ?